মাত্র 2 মিনিটে সিনোনিম অ্যান্টোনিমের একটা বোর্ড কোশ্চেন তুমি কিভাবে সলভ করবে এবং 5 আউট অফ 5 ক্যারি করবে সেটা একটু দেখে নাও। তোমরা যারা এসএসসি 26 এবং 27 বছরের শিক্ষার্থী আছো, সিনোনিম অ্যান্টোনিম তো ঠিকমতো পারো না, সিনোনিম অ্যান্টোনিমে তোমরা প্রচুর পরিমাণে দুর্বল এবং সিনোনিম অ্যান্টোনিমের ব্যবহারটা নিয়ে তোমরা প্রচুর পরিমাণে কনফিউজ থাকো। সো সিনোনিম অ্যান্টোনিম অ্যাকচুয়ালি তুমি কিভাবে প্রপারলি ব্যবহার করবা এবং এইখান থেকে খুবই অল্প টাইমে মাত্র 2, 3 বা 4 বা 5 মিনিটের ভিতরে একটা বোর্ড কোশ্চেন সলভ করবা সেটা একটু দেখো। সো সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, সিনোনিম অ্যান্টোনিমরা কিন্তু টিচাররা র্যান্ডমলি দেন না, টিচাররা কিন্তু একটা প্যাসেজ থেকে দেয়, প্যাসেজের ভিতরে একটা ওয়ার্ড তারা আন্ডারলাইন করেন এবং আন্ডারলাইন করার পরে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো আমাদের নিচে দেওয়া হয় এবং নিচে দিয়ে বলা হয় যে আন্ডারলাইন করা ওই ওয়ার্ডটার ওইখানে কোন মিনিং ছিল, ওই মিনিংয়ের বেসিসে একটা সিনোনিম বা একটা অ্যান্টোনিম তুমি লিখো। অর্থাৎ তুমি একটা সিনোনিম বা অ্যান্টোনিমের বোর্ড কোশ্চেন যখন সলভ করবা, প্রথমে তুমি মনে রাখবা যে তোমার মিনিং, ঠিক আছে, মিনিং অফ দ্য ওয়ার্ড এই প্যাসেজের পরিপ্রেক্ষিতে ওই ওয়ার্ডটার যে মিনিং আছে সেই মিনিং অনুযায়ী, ঠিক আছে, প্যাসেজের পরিপ্রেক্ষিতে এই ওয়ার্ডটার যে মিনিং আছে ওই মিনিং অনুযায়ী আমাকে ওই ওয়ার্ডটার সিনোনিম বা অ্যান্টোনিম ব্যবহার করতে হবে। আমি তোমার সিম্পলি বুঝাই যে মিনিং অফ দ্য ওয়ার্ড মানে আমি আসলে কি বুঝাইছি, মিনিং অফ দ্য ওয়ার্ড, ঠিক আছে, মিনিং অফ দ্য ওয়ার্ড মানে আমি ধরো এখানে একটা তোমার বাক্য লিখলাম যে আই ওয়ান্ট ইউর বুক, ঠিক আছে, আই ওয়ান্ট ইউর বুক মানে আমি তোমার বইটা চাই। সো আরেকটা আমি বাক্য লিখলাম যে আই বুকড দ্য ক্যাবিন, আমি ক্যাবিনটা বুক করেছিলাম। সো এখানে দেখো আই ওয়ান্ট ইউর বুক, এইখানে বুকটা, এই বুকটা নাও না, আমি তোমার বইটা চাই, এখানে এই বুকের বাংলা অর্থ হচ্ছে বই। আর নিচে আছে দেখো আই বুক দ্য ক্যাবিন, এইখানে যে বুকটা, এই বুকটা হচ্ছে তোমার কোনো কিছু বুক করা, ধরো তুমি ট্রেনের টিকিট বুক করছো, ঠিক আছে, অর্থাৎ এইখানে বুক করার তুমি যে মিনিংটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল, ঠিক আছে। তুমি একটা জায়গায় দেখলাম যে বুকের অর্থ বই, আর একটা দেখলাম যে বুকের অর্থ বুক করা, মানে বুকের অর্থ ওই জায়গাটার উপর তুমি একটা মানে নিজের মালিকানা নিয়ে আসছো বা ওই জায়গাটা পার্টিকুলার টাইমের জন্য তোমার, মানে এই একটা মিনিং, অর্থাৎ সেম ওয়ার্ড জাস্ট দুইটা মিনিং। সো এরকম এইখানে একটা ওয়ার্ড প্যাসেজে দেওয়া আছে, প্যাসেজে একটা ওয়ার্ডের একটা মিনিং বহন করে, ওই ওয়ার্ডটা যদি বাইরে পার্টিকুলার একটা পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করে ওইখানে কিন্তু আরেকটা ওয়ার্ড মানে আরেকটা অর্থ বহন করবে। সো এই কারণে আমাদের প্যাসেজে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে ওই ওয়ার্ডটা প্যাসেজে যে অর্থে ব্যবহৃত হয়েছে ওই ওয়ার্ডটার ওই অর্থের সিনোনিম বা অ্যান্টোনিম কিন্তু আমরা নিচে লিখবো, ঠিক আছে। দ্বিতীয়ত আমাদের এখানে তোমার পার্টস অফ স্পিচ মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা সেগমেন্ট একটু মাথায় রাখবা। ধরো আমাদের একটা ওয়ার্ড আমাদের টেক্সটের ভিতরে বা আমাদের ধরো প্যাসেজের ভিতরে আছে ভার্ব, ঠিক আছে, এখন ওইটা সিনোনিম লিখি বা অ্যান্টোনিম লিখি, আমি ওইটা অবশ্যই সেম পার্টস অফ স্পিচে ভার্বে লিখবো, ঠিক আছে। সিনোনিম লিখি বা আমি অ্যান্টোনিম লিখি, জাস্ট আমরা পার্টস অফ স্পিচটা সেম রাখবো, পার্টস অফ স্পিচ আমি সেম রাখবো, পার্টস অফ স্পিচ একদম সেম রাখতেই হবে, ক্লিয়ার, পার্টস অফ স্পিচ কিন্তু সেম রাখবো। এই দুইটা জিনিস মাথায় রেখে তোমরা সিনোনিম অ্যান্টোনিমের বোর্ড কোশ্চেন সলভ করবা এবং সিনোনিম অ্যান্টোনিমের বোর্ড কোশ্চেন কিভাবে সলভ করবো আমি তোমাদের দেখাই দিই। সো আমি তোমাদের হিরামন ভাইয়া, ঠিক আছে, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে, সিনোনিম অ্যান্টোনিমের বিস্তারিত ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল হিরামন মন্ডল অফিসিয়ালে আছে, তুমি পারলে দেখে নিও হিরামন মন্ডল অফিসিয়াল থেকে, ঠিক আছে। আমি তোমাদেরকে লাস্টে দেখাবো হিরামন মন্ডল অফিসিয়াল, আমাদের সব গ্রামাটিক্যাল টপিকের ক্লাস কিন্তু এখানে পাবা। সো এখানে তুমি যদি খেয়াল করো, এখানে আছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ অ্যান অ্যাসেট ফর এ, ভাই এই প্যাসেজটা সুন্দর করে পড়ে নিতে হবে, তুমি সিনোনিম অ্যান্টোনিমে ভালো করতে গেলে আগে প্যাসেজ পড়তে হবে। দেখো আমি তোমাদের পড়ে সলভ করে দিই এবং এটার রিপ্রেজেন্টেশনটা কেমন হবে এটা একটু বলে দিই। এটার কিন্তু রিপ্রেজেন্টেশনটা এমন হবে, বুঝছো, তোমরা যদি উল্টাপাল্টা রিপ্রেজেন্টেশন করে আসো ভাইয়া, রিপ্রেজেন্টেশনটা এমন হবে, আমাদের প্রথমে গিভেন ওয়ার্ডস থাকবে, তারপরে সিনোনিম থাকবে, অ্যান্টোনিম থাকবে। এটা সিনোনিম লিখতে বললে আমরা সিনোনিমের জায়গায় সিনোনিম লিখবো, অ্যান্টোনিম ফাঁকা রাখবো। এটা যদি অ্যান্টোনিম লিখতে বলে আমি সিনোনিম ফাঁকা রেখে অ্যান্টোনিম লিখবো, এইভাবে কিন্তু হবে। আমি লাস্টে সলভ করে দিতেছি, ঠিক আছে। আমাদের ইউটিউবে বিস্তারিত ক্লাস আছে, আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে রাখবো। আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে হিরামন মন্ডল অফিসিয়াল, ঠিক আছে, হিরামন মন্ডল অফিসিয়াল, আর স্বপ্নটা বি ইওর মেন্টর বা আমাদের পেজের নামে, আর আমার নিজের পার্সোনাল নামে আছে হিরামন মন্ডল অফিসিয়াল। দেখো এখানে কি আছে, অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ অ্যান অ্যাসেট ফর এ সোসাইটি অর এ কান্ট্রি। আইডিয়াল মানে কি, আদর্শ, একজন আদর্শ স্টুডেন্ট, এখান থেকে কিন্তু সিনোনিম বা অ্যান্টোনিম কিছু একটা লেখা লাগবে, কারণ আমার মার্ক করা আছে, আমার আন্ডারলাইন করা আছে। অ্যান আইডিয়াল স্টুডেন্ট বা একজন আদর্শ স্টুডেন্ট বা ছাত্র হয় অ্যাসেট মানে কি, সম্পদ, ফর এ সোসাইটি, একটা সমাজের বা একটা দেশের। হি ইজ সিনসিয়ার, সে হয় আন্তরিক, পাংচুয়াল, নিয়মানুবর্তী, অবিডিয়েন্ট, অনুগত, অ্যান্ড ল অ্যাবাইডিং মানে যে ল বা আইন মেনে চলে। হি নেভার, সে কখনো ডিরেইলস মানে বিচ্যুত হওয়া, ফ্রম দ্য রাইট ট্র্যাক, সে কখনো মানে রাইট ট্র্যাক বা সঠিক পথ থেকে কিন্তু বিচ্যুত হয় না। তাহলে ডিরেইলসের বাংলা অর্থ কি, বিচ্যুত হওয়া। তারপরে কি আছে দেখো,
হি ট্রাইস ইজ বেস্ট, সে তার সর্বোচ্চ দিয়ে ট্রাই করে টু ম্যাটেরিয়ালাইজ, ম্যাটেরিয়ালাইজ মানে কি বাস্তবে রূপান্তরিত করা, বাস্তবে রূপান্তরিত করা, অর্থাৎ এখান থেকে সিনোনিম অ্যান্টোনিম কিছু একটা আসবে, সেই ম্যাটেরিয়ালাইজের অর্থ কিন্তু বাস্তবে রূপান্তরিত করা, ঠিক আছে। দ্য ড্রিম অফ হিজ প্যারেন্টস, সে তার সর্বোচ্চ দিয়ে ট্রাই করে তার বাবা মার স্বপ্নকে যেন বাস্তবে রূপান্তরিত করতে পারে। তারপরে কি, হি ইজ এ অর্থি সিটিজেন, সে হয় একজন যোগ্য নাগরিক, অর্থের বাংলা অর্থ হচ্ছে যোগ্য, সে একজন যোগ্য নাগরিক অ্যান্ড স্যারিশ, এবং সে লালন করে প্যাট্রিয়টিক জিল, প্যাট্রিয়টিক মানে কি, মানে দেশপ্রেমের, জিল মানে কি ভীষণ একটা আগ্রহ। তারপরে কি এসে দেখো, হি ইজ নট অনলি ডিভোর্স, সে শুধুমাত্র উৎসর্গ করে না টু রেগুলার স্টাডিজ বাট অলসো সার্ভিস সোসাইটি ডিউরিং হিজ লেজার টাইম, সে যে শুধুমাত্র তার পড়াশোনার প্রতি যে উৎসর্গ করে এমন না, সে কিন্তু তার দেশের সেবায়ও কাজ করে তার লেজার টাইম বা অবসর সময়, ঠিক আছে। ডিভোর্স মানে উৎসর্গ করা বা প্রচুর পরিমাণে ডেডিকেশন নিয়ে কোনো কিছু করা, ঠিক আছে। রেগুলার মানে নিয়মিত, আর লেজার মানে অবসর, এখান থেকে কিন্তু আমার আসবে। হি ইজ ফ্রুগাল, সে হয় মিতব্যয়ী, মানে যে টাকা পয়সা কম খরচ করে, ইন স্পেন্ডিং অর্থাৎ খরচ করার ক্ষেত্রে সে হয় মিতব্যয়ী, বাট জেনারাস কিন্তু উদার বা মহান হন কোন ক্ষেত্রে, ইন প্রোমেটিং নভেল ডিড, খুব ভালো বা মহৎ কাজের ক্ষেত্রে সে কিন্তু প্রচুর পরিমাণে কি হয় বলো তো, মহৎ হয়। সে ধরো এমনি জেনারেল খরচপাতি খুবই কম করে, কিন্তু ভালো কাজের জন্য সে খরচ করতে পারে, যেটা বোঝাইছে। হি নেভার স্কন্ডার্স মানে প্রচুর পরিমাণে খরচ করা, হিজ এনার্জি এইমলেসলি, সে কিন্তু উদ্দেশ্যহীনভাবে তার এনার্জি নষ্ট করে না, স্কন্ডার মানে খরচ করা বা নষ্ট করা। হিজ অনলি গোল, তার একমাত্র গোল বা লক্ষ্য, ইজ হয় টু ইমিউলিয়েট মানে অনুকরণ করা বা অনুসরণ করা, হিজ ক্যারিয়ার, তার ক্যারিয়ার বা তার যে পুরোপুরি মনে করো যে সে কি হবে, সে ধরে ডাক্তার হইতে চায়, ওইটা সে অনুকরণ করে যে ডাক্তার হওয়ার জন্য আমার কি কি করা লাগবে। তারপরে কি, আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত দ্য নাম্বার অফ আইডিয়াল স্টুডেন্ট ইজ ডিক্লাইন ডে বাই ডে, মানে বর্তমান সময়ে আইডিয়াল স্টুডেন্ট বা আদর্শ যে স্টুডেন্ট বা শিক্ষার্থীর সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে কমে যাইতেছে। সো এখানে একটু খেয়াল করলে দেখবা যে আমাদের আইডিয়ালের একটা অ্যান্টোনিম চাইছে, ওবিডিয়েন্টের অ্যান্টোনিম চাইছে, তারপরে আমাদের ড্রেলের সিনোনিম, তারপরে রাইটের সিনোনিম, ম্যাটেরিয়ালাইজের সিনোনিম, অর্থির সিনোনিম, জিলের সিনোনিম, ডিভোটের সিনোনিম, ইররেগুলারের সিনোনিম, অ্যান্টোনিম। হায় রে আল্লাহ, এখানে গান বাজাইছে পাশে, এখন আমি জানি না শুনতে পাবা কিনা, দেখবা যে ডুবডাব শুরু হয়েছে। তারপরে রেগুলারের অ্যান্টোনিম, কি শুরু হইলো এটা, লেজারের অ্যান্টোনিম, আর 10টা মিনিট পরে ক্লাসটা শেষ হইতো, তখন গান বাজালে কি প্রবলেম হইতো তবু। তারপর কি লেজারের অ্যান্টোনিম, ফ্রুগালের অ্যান্টোনিম, নভেলের অ্যান্টোনিম, এখন স্কন্ডারের অ্যান্টোনিম। আনফর্চুনেটলি এখন এইগুলা তুমি এইখানে কিভাবে রিপ্রেজেন্ট করবা, দেখো রিপ্রেজেন্টেশনের পরে প্রচুর পরিমাণে মার্ক ডিপেন্ড করে। সো আমার এই যে রিপ্রেজেন্টেশনটা তুমি দেখলা এইভাবে, তুমি প্রথমে গিভেন ওয়ার্ড দিয়ে এই ওয়ার্ডগুলো লিখবা, ঠিক আছে। তারপরে তুমি আর একটা রোতে তুমি দিবে তোমার সিনোনিম, আর একটা রোতে দিবে তুমি তোমার অ্যান্টোনিম, ঠিক আছে। সো এইটা ধরো আইডিয়ালের আমার একটা সিনোনিম অ্যান্টোনিম লিখতে বলছে, সো আইডিয়াল মানে আদর্শ, ঠিক আছে। আমি সিনোনিমের ঘরটা ফাঁকা রাখবো, রেখে আমি আইডিয়ালের একটা অ্যান্টোনিম, আইডিয়াল মানে কিন্তু আদর্শ, ঠিক আছে। সো এর একটা মনে করো যদি আমি অ্যান্টোনিম লিখতে চাই, কি লিখতে পারি, আইডিয়াল মানে আদর্শ, মানে সব জায়গায় ভালো। সো আমি যদি লিখি অনুপযুক্ত, আমি এরকম দিতে পারি না যে ইমপারফেক্ট, বলো ইমপারফেক্ট দিতে পারি না, পারি। তোমরা সাথে সাথে কমেন্ট করে ফেলো, সাথে ইনস্ট্যান্ট কমেন্ট করে ফেলো, কমেন্ট সেকশন চেক করো। তারপরে কি, ওবিডিয়েন্ট মানে অনুগত, যে সব কিছু মেনে চলে। তাহলে এইটার অ্যান্টোনিম লিখতে বলছে, আমি সিনোনিমের ঘর কিন্তু ফাঁকা রাখবো। এখন ওবিডিয়েন্টের একদম কমন একটা অ্যান্টোনিম আছে, ডিসওবিডিয়েন্ট, অর্থাৎ যে আসলে কোনো কিছু মেনে চলে না, ঠিক আছে। ডিআইএনটি, এখানে বানানটা ভুল আছে, ঠিক আছে, ডিআইর পরে ডিআইএনটি হবে। তারপরে কি, ডিরেইল মানে কি পথভ্রষ্ট হওয়া। এখন ডিরেইলের কি লিখতে বলছে, সিনোনিম লিখতে বলছে। সো ডিরেইলের সিনোনিম কি হবে, আমরা কিন্তু ফাঁকা রাখছি এখানে সিনোনিম, এবারে অ্যান্টোনিম চাইছে বলে আমরা কিন্তু অ্যান্টোনিম লিখছি, সিনোনিম ফাঁকা রাখছি। এখন বলো তুমি ডিরেইলের অ্যান্টোনিম কি দিবা, বলো ডিরেইলের অ্যান্টোনিম দেখি কারা কমেন্ট করে, ডিরেইলের অ্যান্টোনিম তোমরা দেখি কারা সঠিক কমেন্ট করতে বলো। বলো ডিরেইল আমরা ছোটবেলা থেকে পড়তেছি, মানে বিচ্যুত হওয়া অর্থে মানে একটার পরে ফর্ম বসে, বলো কিসের পরে ফর্ম তোমরা বসাবো, বলে ফেলো। দেখি এই ডিরেইলের পরে এই আমি জাস্ট 2 সেকেন্ড দিব, দেখি আমরা কয়েকজন স্টুডেন্ট এখানে কমেন্ট করতে পারি। ডিরেইল মানে বিচ্যুত হওয়া, তাহলে আমরা এখানে কি দিতে পারি, ডিভেইট মানে বিচ্যুত হওয়া, আমরা দিতে পারি না, দিতে পারি। তারপরে কি, তারপরে আছে রাইটের সিনোনিম কি, রাইট মানে সঠিক, আমি এখানে দিতে পারি না কারেক্ট,
কারেক্ট দিতে পারি না। তারপরে কি ম্যাটেরিয়ালাইজ মানে কি বাস্তবে রূপান্তরিত করা, বাস্তবে রূপান্তরিত করা। এখন বাস্তবে রূপান্তরিত করা এখানে তুমি কি দিবা বলো? বাস্তবে রূপান্তরিত করার অর্থ তো অনেক কিছু হয়। আমি যদি বলি রিপ্রেজেন্ট মানে বাস্তবে তুলে ধরা, আমি যদি বলি হ্যাপেন মানে বাস্তবে কোনো কিছু ঘটা, তাহলে আমি এটার পরিবর্তে হ্যাপেন দিতে পারি না ভাই। এইটা পুরোপুরি তোমাদের মানে ভোকাবুলারি স্টকের উপর ডিপেন্ড করে। তোমরা চাইলে আমাদের ফাইনাল ডিভিশন কোর্সে যুক্ত হইতে পারো, এখানে আমরা রেগুলারলি তোমাদের ভোকাবুলারি পড়াবো, ঠিক আছে? কারণ তোমার ভোকাবুলারি এইচএসসিটা প্রত্যেকটা জায়গায় ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লাগবে, প্রত্যেকটা সেগমেন্টে অ্যাডমিশনে লাগবে, যে কোনো জায়গায় তোমার প্রচুর ভোকাবুলারি লাগবে, যেটা আমরা আমাদের কোর্সে অ্যাড করছি। তাহলে ম্যাটেরিয়ালাইজের জায়গায় আমরা হ্যাভেন দিতে পারি। তারপর অর্থী মানে যোগ্য, ঠিক আছে? অর্থী মানে যোগ্য, এই অর্থের একটা সিনোনিম লাগবে বলো। অর্থী মানে যোগ্য, সে একজন যোগ্য স্টুডেন্ট বা যোগ্য নাগরিক, বুঝতে পারছো? যোগ্য, সে কিন্তু আমাদের জন্য খুব প্রয়োজনীয় একজন ব্যক্তিত্ব। সো এখানে তুমি আসলে কি দিবা বলো? এখানে তুমি আসলে এখানে কি দিবা এটা একটু বলো। এখানে একটু বলো তুমি আসলে কি দিবা, কি মনে হয়, কি মনে হয় বলো? বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো, টাইম নষ্ট করো না। অর্থী মানে যোগ্য, অর্থী মানে যোগ্য, আমি লাইভ ক্লাসের মতো করে কিন্তু নিচ্ছি। অর্থী মানে যোগ্য, আমি এখানে দিতে পারি না সিনোনিম দিতে পারি না যে ডিজার্ভিং, ডিজার্ভিং দিতে পারি না, বা আমি যদি দিই এখানে তোমার প্রপারও কিন্তু হয়, পার্সপেক্টিভ ভিত্তিক প্রপারও দেওয়া যায় যে আসলে উপযুক্ত। তারপরে কি জিল মানে প্রচুর পরিমাণ আগ্রহ, জিল মানে কি প্রচুর পরিমাণ আগ্রহ। এখন প্রচুর পরিমাণ আগ্রহ বুঝাইছি, তুমি কি ব্যবহার করো বলো? এই সিনোনিম ব্যবহার করতে বলছে, আমি দিতে পারি না প্যাশন। আমরা বলি না আমার একটা প্যাশন আছে, আমি ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে পড়বো, প্রচুর পরিমাণ আগ্রহ, ওই জিলের তুমি সিনোনিম দিতে পারো প্যাশন। তারপরে কি আছে দেখো ডিভোট, ডিভোট মানে কি কোনো কিছুর প্রতি প্রচুর পরিমাণে উৎসর্গ থাকা, মানে মানে কোনো কিছুর প্রতি নিজেকে তুমি বিলাই দিছো, এরকম একটা অবস্থা। সো এই ডিভোটের সিনোনিম চাইছে। এখন ডিভোটের সিনোনিম তুমি কি দিতে পারো? ডেডিকেট দিতে পারো না, ডেডিকেট দিতে পারো না ভাই, তুমি আরো অনেক কিছু দিতে পারো, ঠিক আছে? আরো অনেক কিছু দিতে পারো, আরো অনেক কিছু দিতে পারো। তুমি অ্যাডিক্টও দেওয়া যায়, বাট তুমি এখানে ডেডিকেট দিলে ডেডিকেটটা সব থেকে ভালো হয়। অ্যাডিক্ট দেওয়া যায়, অ্যাডিক্ট দেওয়া যায় না তা না, অ্যাডিক্টও দেওয়া যায়। তারপরে কি রেগুলার, রেগুলার মানে নিয়মিত। এখন এই রেগুলার নিয়মিত এর তোমার কি দিতে বলছে? রেগুলারের আমার ধরো অ্যান্টোনিম দিতে বলছে, তাই রেগুলার একটা কমন অ্যান্টোনিম হচ্ছে ইররেগুলার, জাস্ট ইর লাগায় রেগুলার লাগাই দিবা, ইররেগুলার। লেজার মানে কি অবসর সময়, লেজার মানে অবসর সময়। এই অবসর সময় এর ধরো আমার কি করতে বলছে, এর আমার অ্যান্টোনিম লিখতে বলছে। আমি যদি বলি যে ওয়ার্ক মানে কাজের সময়, বা ওয়ার্ক টাইম লিখলাম, বা আমি ধরো লিখলাম বিজিনেস মানে যখন আমরা প্রচুর পরিমাণে বিএসআইএনএস বিজিনেস মানে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি। তারপরে কি ফ্রুগাল মানে মিতব্যয়, যে কম পরিমাণ টাকা পয়সা খরচ করে, ঠিক আছে? ফ্রুগাল মানে মিতব্যয়। এখন আমি ধরো চাইতেছি যে প্রচুর পরিমাণ টাকা খরচ করে এমন কিছু বুঝাইতে, আমি দিতে পারি না ল্যাভিশ, ঠিক আছে? ল্যাভিশ মানে কি প্রচুর পরিমাণ টাকা খরচ করে বা অপচয়কারী এরকম। নভেল মানে কি? নভেল মানে মহৎ কাজ, নভেল মানে মহৎ কাজ। এখন এর অ্যান্টোনিম যদি বলি, নভেলের কিন্তু অ্যান্টোনিম ইগনোবেল হয়। আবার আমি যদি বলি মিনও দেওয়া যায়, যে নিচু কাজ বা খারাপ কাজ, মিন, ঠিক আছে? মিনও দেওয়া যায়। মিন মানে নিচু বা খারাপ কাজ, মিন মানে না কিন্তু নিচু বা খারাপ কাজ। স্কন্ডার মানে কি অপচয় করা, স্কন্ডার মানে কি অপচয় করা, এর সিনোনিম দিতে বলছে। সো স্কন্ডার মানে অপচয় করা, প্রচুর পরিমাণে টাকা তুমি খরচ করছো। আমি যদি বলি এখানে ওয়েস্ট, ঠিক আছে? ওয়েস্ট মানে কিন্তু অপচয় করা। স্কন্ডার এখানে স্কন্ডার মানে অপচয় করা, ওয়েস্ট মানেও কিন্তু অপচয় করা। স্কন্ডার মানে অপচয় করা, আবার ওয়েস্ট মানে অপচয় করা। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। স্কন্ডার মানে অপচয় করা, আবার ওয়েস্ট মানেও কিন্তু অপচয় করা। এখানে হঠাৎ করে কি হলো, ল্যাপটপে কাজ করতেছে না। স্কন্ডার মানে অপচয় করা, আবার আমি যদি দিই এখানে ওয়েস্ট মানেও কিন্তু অপচয় করা। কি বললাম? ওয়েস্ট মানে কিন্তু অপচয় করা। স্কন্ডার মানে অপচয় করা, আবার ওয়েস্ট মানে অপচয় করা, ঠিক আছে? ওয়েস্ট মানেও অপচয় করা। আনফর্চুনেটলি কি মানে দুর্ভাগ্যবশত, আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত, আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত। সো আমি দুর্ভাগ্যবশতরে যদি এরকম করে লিখতে চাই যে আমি ধরো এটার অ্যান্টোনিম চাইছি, আনফর্চুনেটলির কিন্তু অ্যান্টোনিম চাইছে, আনফর্চুনেটলির কিন্তু অ্যান্টোনিম চাইছে। সো আনফর্চুনেটলির অ্যান্টোনিম কিন্তু আমি দিতে পারি যে ফর্চুনেটলি মানে ভাগ্যবশত। সো এইভাবে তুমি জাস্ট এই সেগমেন্টগুলো মাথায় রাখবা, যে মিনিং মাথায় রাখবা, যে মানে গিভেন ওয়ার্ডের মিনিংটা কি, আমাদের প্যাসেজ অনুযায়ী মিনিংটা ধরতে হবে। দিস ইজ টু মাচ ইম্পর্টেন্ট গাইস, টু মাচ অ্যান্ড টু মাচ। এইটা ছাড়া তুমি কোনোভাবে আগাইতে পারবা না। পার্টস অফ স্পিচ ডিটারমাইন করবা, সেম পার্টস অফ স্পিচে সিনোনিম বা অ্যান্টোনিম লিখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো তোমরা আমাদের যারা ফ্রি ক্লাস করতে চাও, আগে ফ্রি ক্লাসটা দেখাই। ফ্রি ক্লাস কোথা থেকে করবা? ফ্রি ক্লাস করার জন্য তোমাকে চলে যাইতে হবে আমাদের স্বপ্নদাবি আর হীরামন মন্ডল অফিসিয়ালের ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? ফ্রি ক্লাস করার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলে গেলে তুমি এখানে সবই পাবে, ঠিক আছে? তুমি এখানে সবই পাবে। এই যে এখানে গেলে তুমি এখানে সবই পাবে, হীরামন মন্ডল অফিসিয়াল। আরে ভাইয়া ফ্রি ক্লাস ভরপুর, তোমাদের এইচএসসির প্রত্যেকটা টপিক। এই একটা প্লেলিস্ট আছে যে এইচএসসি ইংলিশ গ্রামার পার্ট, ঠিক আছে? এইচএসসি ইংলিশ গ্রামার পার্ট ফুল প্রিপারেশন। এই যে এখানে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার পার্ট A to Z
প্রিপারেশন, এইখানে সব ভিডিও আছে, প্রিপোজিশন দিয়ে শুরু করে চেঞ্জিং সেন্টেন্স সব কিছুর ভিডিও আমাদের এই প্লে লিস্টে আছে। আমাদের রিয়ামন মন্ডল অফিসিয়াল সার্চ করে সাবস্ক্রাইব করে রাখো। মানে এইচএসসির যত রিটেন টপিক আছে, ফার্স্ট পেপারের সবগুলো প্যাসেজ আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে প্রত্যেক দিন এক একটা করে। আবার আমি যদি বলি তোমার এই যে স্বপ্নটা বিয়ের মেন্টাল, আমাদের পেজের সাথে নাম মিলে যেটা আছে, স্বপ্নটা বিয়ের মেন্টালে গেলেও প্রচুর পরিমাণে ক্লাস পাবা তুমি। সেগুলো সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা যারা নিজেরা প্রিপারেশন নিতে পারতিছো না, তোমরা চাইলে আমাদের সাথে প্রিপারেশন নিতে পারো। এসএসসি 26 আর 27 বছরের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আমরা বেস্ট কিছু রাখছি। ইফ ইউ ওয়ান্ট, তুমি চাইলে আমাদের কাছে মানে আমাদের সাথে পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন কভার করতে পারো, বুঝছো? আমাদের সাথে পূর্ণাঙ্গ প্রিপারেশন কভার করার জন্য তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, ঠিক আছে? স্বপ্ননাবি.com ভিজিট করবা, বা আমাদের পেজে মেসেজ করবা, বা আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবা, নাম্বারও দেওয়া থাকবে, পেজে তো ডিরেক্ট মেসেজ করতে পারবা, ইউটিউবে থাকলে কমেন্ট করবা, বা আমাদের ডিসক্রিপশন চেক করবো, এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। ওয়েবসাইটে যাবা, যে তোমাদের যে কোর্স প্রয়োজন এইচএসসি 26 বা 27 সেরা প্রস্তুতির কোর্স, আমাদের প্রত্যেকটা কোর্সে কিন্তু বই থাকে। ধরো ইংলিশের 200 মার্কের একটা প্রিপারেশনের কোর্স নিবা তুমি, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 200 মার্কের একটা বই। বাংলায় তুমি 200 মার্কের একটা প্রিপারেশন নিবা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বাংলায়ও 200 মার্কের একটা বই। ধরো আইসিটির 100 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিবা, ক্লাস আছে, এক্সামস আছে, ম্যাটেরিয়াল আছে, আবার 100 মার্কের একটা বইও আছে। বাংলাদেশে আমরাই প্রথম এটা সার্ভ করতেছি। সো ইফ ইউ ওয়ান্ট, তুমি আমাদের ওয়েবসাইট বা আমাদের পেজে কথা বলো। তুমি ইকোনমিক্স পড়তেছো, ইকোনমিক্সের পূর্ণাঙ্গ এক্সাম সিস্টেম, ক্লাস সব কিছু অ্যাভেলেবেল, অর্থনীতির জন্য আছে, ঠিক আছে? সো তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে ভর্তি হতে পারো, আমাদের পেজ মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। অল দ্য বেস্ট, টাটা, ভালো থাকো, বাই বাই।